হ্যালো এভরিওয়ান, টিডি লার্নিং সেন্টার থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ইউনিট 7 পেজ 24 পড়ব। আমরা অধ্যায়টি পড়ার আগে কিছু ওয়ার্ড মিনিং জেনে নেই। কনভারসেশন মানে কথোপকথন। ব্লাঙ্ক ব্লাঙ্ক মানে শূন্যস্থান। প্রোগ্রাম প্রো জিতে গ্রাম জিয়ার পিয়ার প্রোগ্রাম জিয়ারে গ্রাম। প্রোগ্রাম মানে অনুষ্ঠান। ইন্ট মানে শেষ। অ্যান্টিমেরিডিয়াম মানে পূর্বাহ্ন। অ্যান্টিমেরিডিয়াম পূর্বাহ্ন। পোস্ট মেরিডিয়াম মানে অপরাহ্ন। আচ্ছা, এরপরে রয়েছে শো শো মানে দেখানো। আফটারনুন মানে বিকাল। 1 রিড মানে পড়া। রিড দ্য কনভারসেশন মানে কথোপকথনটি পড়ো। ইন 1.2 তাহলে 1.2 কথোপকথনটি পড়ো। তাহলে কনভারসেশন মানে কথোপকথন, রিড মানে পড়া। তোমরা 1.2 দেখো, এইটা আমরা আগের দিনই পড়েছি। নাও এখন রাইট লিখো দ্য টাইম ইন দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থানে টাইম মানে সময়, রাইট মানে লেখা, নাও মানে এখন শূন্যস্থানে সময়টি লিখো। এই নাম্বার দেখো, হোয়াট টাইম ডিড জেরিন হ্যাভ বাংলা ক্লাস। হ্যাভ মানে আছে, এখানে ডিড যেহেতু আছে তাহলে ছিল হবে। কোন সময়ে জেরিনের বাংলা ক্লাস ছিল? আমরা এর আগের অধ্যায়ে পড়েছি জেরিনের বাংলা ক্লাস ছিল 9টার সময়, তাই না? তাহলে এখানে আমরা লিখব 9 AM। হোয়েন ডিড জেরিন অ্যাটেন্ড দ্য আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস। আর্ট অ্যান্ড ক্রাফট মানে কারুকলা ক্লাস। অ্যাটেন্ড মানে যোগদান করা। কখন জেরিন কারুকলা ক্লাসে যোগদান করেছিল? আমরা জানি 10টায় যোগদান করেছিল, তাহলে 10 AM। এরপরে সি নাম্বার, হোয়াট টাইম উইল দ্য ক্লিনলিনেস ক্যাম্পেইন স্টার্ট। ক্লিনলিনেস ক্যাম্পেইন মানে পরিচ্ছন্নতা অভিযান কখন স্টার্ট মানে শুরু হওয়া। তাহলে কখন বা কোন সময়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে? উইল আছে, সেজন্য হবে। কখন হবে? 9 AM। তারপর হোয়েন উইল দ্য ক্লিনলিনেস প্রোগ্রাম মানে অনুষ্ঠানটি এন্ড মানে শেষ। কখন শেষ হবে? তাহলে কখন শেষ হবে? 12:30, তাহলে 12:30, তাহলে PM। যেহেতু 12টার পরে সেহেতু আমরা PM দেব। তা 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার উপর মনোযোগ। ইউজেস অফ AM অ্যান্ড PM, AM এবং PM এর ব্যবহার। এখানে ঘড়িতে দেখো 9টা বাজে, তা 9 AM। তা 9 AM বলতে আমরা কি বুঝি? 9 o'clock ইন দ্য মর্নিং, সকাল 9টায় বুঝি। তারপর দেখো ঘড়িতে বাজে 1 PM, তাহলে 1 o'clock ইন দ্য আফটারনুন, তাহলে বিকাল 1টাকে বুঝি আমরা 1 PM, তাহলে এটা বিকাল 1টা। আমরা যখন সকাল আমাদের 11:59 শেষ হয়, তারপর থেকে আমরা মর্নিংয়ের পর আমরা আফটারনুন ইউজ করবো, আমরা নুন ইউজ করবো না। তারপরে এখানে দেখো 6:30 বাজে, 6:30 PM, 6:30 ইন দ্য ইভিনিং, সন্ধ্যা 6:30। এই ঘড়িতে দেখো 10টা বাজে, 10 PM, 10 o'clock অ্যাট নাইট, রাত 10টা। তারপর দেখো আমরা ব্যবহার করি AM অ্যান্টিমেরিডিয়াম মানে আমরা পূর্বাহ্ন বলতে রাত 12টা থেকে সকাল 11:59 পর্যন্ত পূর্বাহ্ন। টু শো দ্যাট, এটি দেখায় যে
দ্য টাইম বিটুইন মিডনাইট বলতে 12 o'clock অ্যাট নাইট। মিডনাইট বলতে আমরা কখনকে বোঝাই? রাত্রি 12টাকে বোঝায়, তাই না? 12 o'clock অ্যাট নাইট। অ্যান্ড নুন এবং দুপুর নুন বলতে আপ টু ও 11:59 অ্যাট মিড-ডে। তাহলে মধ্যদিনের হচ্ছে 11:59, দুপুরের 11:59। আপ টু মানে পর্যন্ত, তাহলে তাহলে আমরা এই অ্যাম ব্যবহার করি। অ্যান্টিমিরিয়াম মানে পূর্বাহ্নে, টু শো দ্যাট, এটি দেখায় যে, এটির সময় দেখায় যে বিটুইন মিডনাইট মধ্যরাত এবং দুপুরের মধ্যে, এটি মধ্যরাত এবং দুপুরের মধ্যে সময় দেখায়, তাই না? তাহলে মিডনাইট বলতে নিশ্চয়ই বুঝেছো 12 o'clock অ্যাট নাইট, রাতের 12টা বাজলে এটাকে আমরা মিডনাইট বলি। আর মিড-ডে হলো আপ টু মিড-ডে হলো 11:59। ইউজ পিএম, আমরা পিএম ব্যবহার করি। পোস্ট মেরিডিয়াম মানে অপরাহ্ন। টু শো দ্য টাইম বিটুইন নুন মানে দুপুরের মধ্যে, বিটুইন মানে মধ্যে, এটি শো মানে দেখানো, এটি দেখায় যে দ্য টাইম বিটুইন নুন মানে দুপুরের মধ্যে, 12 o'clock অ্যাট নুন দুপুর 12টায়, অ্যান্ড এবং মিডনাইট এবং মধ্যরাতে আপ টু ও 11:59 অ্যাট নাইট, মানে এইটা হচ্ছে রাতের 11:59 পর্যন্ত। তাহলে আমরা এএম কখন ব্যবহার করব? রাত 12টা থেকে দুপুর 11:59 পর্যন্ত। এবং পিএম কখন ব্যবহার করব? দুপুর 12টা থেকে রাত 11:59 পর্যন্ত, তাই না? গুড বাই এভরিওয়ান, সি ইউ নেক্সট ভিডিও। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।